ওয়েলকাম সবাইকে। তো আমরা WBCS 2024 নোটিফিকেশন যদি চোখ বুলাই তাহলে কিন্তু একটা জিনিস তোমরা দেখতে পাবে, একদম নোটিফিকেশন যখন প্রথমে দেখো 7-8 নাম্বার পেজে WBCS এর প্রথমে এইটা বলা হয়েছে, প্রথমবারের জন্য বলা হয়েছে যে কোয়ালিফাইং মার্কস কিন্তু মেন্সে তোমাদের পেতে হবে। মানে কোয়ালিফাইং মার্কসের নিচে যদি তুমি পাও তাহলে তুমি কিন্তু এলিজিবল হবে না জবটা পাওয়ার জন্য। তার মানে মিনিমাম একটা কাট আপ কিন্তু তোমার এখানে সেট হয়ে যাচ্ছে, বেঞ্চমার্ক তৈরি হয়ে যাচ্ছে, মিনিমাম একটা প্যারামিটার তৈরি হয়ে যাচ্ছে। তো সেটা কি না কি কিভাবে হচ্ছে না হচ্ছে, কত ক্যালকুলেশন, কোন রেসপেক্টে কোন গ্রুপে কত হতে পারে, তোমার টার্গেট মার্কস কত হবে, ঠিক আছে। আমরা সবাই প্রিলিমিনারি নিয়ে পড়াশোনা করি, কিন্তু প্রিলিমিনারি পরে একটা মেন্স এক্সামিনেশন আছে। তো প্রি এবং মেন্স তুমি এখন থেকে ইন্টিগ্রেটেড ওয়েতে প্রিপারেশন নাও, কেননা পরীক্ষা যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে যে মার্চ মাসে নাও হতে পারে, পরীক্ষা হয়তো ভোটের পর জুন অনওয়ার্ডস, জুলাই আগস্ট সেপ্টেম্বর এরকম হতে পারে তোমাদের, ঠিক আছে। তো আগস্টের দিকে যেরকম আগের বারে হয়েছিল, তো এরকম আগে জুলাই আগস্টের দিকেও হতে পারে পরীক্ষা। তো সেক্ষেত্রে তোমাদের কাছে একটা ম্যাসিভ টাইম রয়েছে, যেখানে তোমরা এই প্রিলিমিনারি পাশাপাশি মেন্সের পেপারগুলোকে আস্তে আস্তে কিন্তু রেডি করতে পারো এখন থেকে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো, এখানে যদি আমরা যাই তাহলে দেখো কমিশন এখানে কি বলেছে, একটা ফিক্সড ক্যাটাগরি ওয়াইজ ফিক্সড কাট আপ, তোমার এখানে কাট আপ বলতে কোয়ালিফাইং মার্কস কিন্তু বলে দিয়েছে। দেখো কোয়ালিফাইং মার্কস এগ্রিগেটের ওপর বলে দিয়েছে। এবার এটা কোথায় হবে, রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট দুটো মিলিয়ে কিন্তু তোমাদের এখানে 40%, ইউআরদের ক্ষেত্রে 40%, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 40%, ওবিসি এ এবং বি এর জন্য 38%, এসসিদের জন্য 35%, এসটিদের জন্য 30%, পিডাব্লিউডিদের জন্য 30%, এমএসপিদের জন্য যারা স্পোর্টস পার্সন আছে তাদের জন্য 40%, ঠিক আছে। এবার এই যে রিজার্ভ ক্যাটাগরিগুলো রয়েছে, রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমার এই কাট আপটা বা কোয়ালিফাইং মার্কসটা আপ ডাউন হতে পারে যদি তোমার ভ্যাকেন্সি যেটা আছে সের এগেনস্টে যদি তোমার ফুলফিল না হয়, ঠিক আছে। দেখা গেল যে একটা রিজার্ভ ক্যাটাগরিতে তোমার এখানে কোয়ালিফাইং মার্কস 640 দেওয়া আছে, কিন্তু সেই বছর কোনো একটা ক্যাটাগরিতে দেখা গেল 635 তোমার লাস্ট পার্সেন্ট যে কিন্তু পেয়েছে, তাহলে কমিশনের কাছে সেই লাইবিলিটি বা সেই লাইবিলিটি বলছি, সেই লিবার্টি থাকবে যেখানে কমিশন কিন্তু এই যে রিল্যাক্সেশন করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু কমপ্লিটলি বলে দেওয়া আছে। এবার চলো, এবার আমরা গ্রুপ ওয়াইজ দেখে নিই যে আমাদের মেন্সে কীরকম থাকে ইন্টারভিউ সমেত। প্রথমে দেখো মেন্সে 6খানা তোমাদের কি থাকে, 6খানা তোমাদের এমসিকিউ পেপার থাকে এবং ডেসক্রিপটিভ দুটো থাকে, বাংলা এবং ইংলিশ তোমাদের থাকে। এবং তোমাদের এখানে 1, 2, 3, 4 মানে 4টে এমসিকিউ পেপার থাকে, 800 আর 400 1200, আর 400 নাম্বার থাকে অপশনাল 1600, আর 200 নাম্বার থাকে আমাদের পার্সোনালিটি টেস্ট, মানে 1800 নাম্বার গ্রুপ এ এবং বি এর জন্য হয়, ঠিক আছে। এবার গ্রুপ এ এবং বি এর জন্য 1800 নাম্বারের রেসপেক্টে যদি 40% দাঁড়ায়, তাহলে আমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস আমাদের কত পেতে হবে এগ্রিগেটে, একদম ফাইনাল মেরিটে, সেটা হচ্ছে 720 পেতেই হবে, ঠিক আছে। তোমাকে 720-র নিচে যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি সেখানে সেই বছর তুমি জবটা তুমি পাবে না। এবার তুমি বলো বাবা 720 তো অনেক কম, প্রত্যেক বছর তো কাট আপে আসে, লাস্ট ফাইনাল কাট আপে 1000-এর কাছাকাছি, কোনো বছরে দেখা যাবে যে 1100-র কাছাকাছি তোমাদের কাট আপ চলে আসে। হ্যাঁ, আসতেই পারে। এবার দেখা গেল যে ইন ফিউচার কোশ্চেন পত্র হয়তো এমন টাফ হলো যেখানে আমাদের এখানে 800 নাম্বারের মধ্যে আমরা 550 যে টার্গেট লাগাই, ঠিক আছে, তো সেখানে দেখা গেল ছেলেপুলেরা 400 তুলতে তাদের ঘাম ছুটে যাচ্ছে, তো সেই বছর কাট আপ নামতেও পারে, ঠিক আছে। তো সে নামা ওঠা সেটা তো পরবর্তীতে আমাদের কোশ্চেনের লেভেল, কোশ্চেন কেমন হচ্ছে, নাম্বার অফ ভ্যাকেন্সি সেটার ওপর হয়। কিন্তু তুমি জেনে রাখো যে তোমার কিন্তু একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু তোমাকে এখানে পিএসসি থেকে ঠিক করে দিয়েছে, যেটা তোমাকে মেনে চলতে হবে গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে। এবং গ্রুপ সি এর ক্ষেত্রে কি আছে, যদি 1350 নাম্বারে হয় তাহলে আমার এখানে দেখো 540, গ্রুপ সি এর ক্ষেত্রে আমাকে কিন্তু পেতে হচ্ছে 540, ইউআরদের ক্ষেত্রে, ইডাব্লিউসি এর ক্ষেত্রে 540 এবং ওবিসিদের থেকে 513। এবার তুমি এখানে এই 1350-1350-এর ওপর তুমি এবার তোমার যেটা ক্যাটাগরি, ধরো এসসি যারা রয়েছে, 35 ইন্টু 35 করে নাও, যারা ওবিসি রয়েছে তারা 40% করে নাও, এরকমভাবে তোমাদের কিন্তু মার্কসটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার বক্তব্য হচ্ছে আমরা গ্রুপ ডি এর ক্ষেত্রে যখন দেখবো, গ্রুপ ডি এর ক্ষেত্রে আমার এখানে কিন্তু 1300 নম্বর আছে, 1300 নম্বরে 40% মানে হচ্ছে 4×52, 520 আমাদের কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু হবে। গ্রুপ সি এর ক্ষেত্রে 540 হবে, এবং গ্রুপ ডি এ এবং বি এর ক্ষেত্রে আমাদের 720 কিন্তু কোয়ালিফাইং মার্কস কিন্তু হবে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যে আমাদের লাস্ট যে পরীক্ষাটা আমাদের হলো, সেই পরীক্ষাটাতে তোমার কাট আপ কত দাঁড়িয়েছে। দেখো ইউআরদের কাট আপ কত দাঁড়িয়েছে, এটা 2022-এর গ্রুপ এ সার্ভিসে তোমাদের কাট আপ আমি দেখাচ্ছি। লাস্ট যেটা আমাদের পুরো ফুলফিল হয়ে গেল, পুরো ছেলেপুলেরা চাকরি পেয়ে এখন ডিপার্টমেন্টাল ট্রেনিং করছে। তো এদের হচ্ছে দেখো লাস্ট যেটা এসেছিল সেটা হচ্ছে 1057.08, তার মানে আমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কত বলেছে, 720 পেতেই হবে, কিন্তু কাট আপ গেছে কত,
1057, মানে তুমি যদি দেখো এখান থেকে প্রায় 300+ মার্কস কিন্তু আমাদের কোয়ালিফাইং মার্কসের থেকে বেশি কিন্তু কাট আপ আসছে। তো এই কাট আপ কিন্তু প্রত্যেক বছর ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে, কোনো বছর 1100 পর্যন্ত চলে গেছিল, এবং কোনো বছরে তুমি দেখো লাস্ট 17, 18, 19, 20, 21, 22, যদি লাস্ট 4-5 বছরও দেখো, সবগুলোই কিন্তু আমার মনে হয় না যেন 1000-এর নিচে কোনোটা আছে, সবই 1000, 1010, 1015, 1057, কোনো বছর 1100 পর্যন্ত চলে গেছিল, 1100 সামথিং পর্যন্ত তোমাদের কিন্তু হয়েছে। ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা সেট করতে হবে। কি সেট করতে হবে, যে এই যে 200, 200, 400 নাম্বার রয়েছে তোমার এখানে পেপার 1 এবং পেপার 2-তে, তুমি অন অ্যান অ্যাভারেজ মোটামুটি ধরে নাও 230 মতো তোমাকে এখানে তোলার চেষ্টা করতে হবে। তাহলে 230 এখানে হলো 400-র মধ্যে। এবার এখানে যে 800 নাম্বার পেপার রয়েছে, 800-র মধ্যে তোমাকে 550 তুলতে হবে। ঠিক আছে, 550 তুলতে হবে। এবং অপশনালের ক্ষেত্রে তুমি ধরো মোটামুটি তোমাকে 220 তুলতে হবে। এরপর ধরো তোমার পার্সোনাল টেস্টটা কিন্তু তোমার হাতে নেই, কোনো কেউ যদি অ্যাটেন্ড করে ঠিক মতো থাকে সে 70-ও পেতে পারে, আবার সে 110-15-ও পেতে পারে। তাহলে আমি একদম সব থেকে কম 70 ধরলাম। তাহলে তুমি যদি এগুলোকে তুমি মোটামুটি 500, 400, 900, 1000, 770, মানে এখানেই তোমার মোটামুটি দেখো 1000-এর 1100-র কাছাকাছি তোমার হয়ে যাচ্ছে। তার মানে তোমাকে এইটা কিন্তু বেঞ্চমার্ক সেট করতে হবে, বা এইটা তোমাকে টার্গেট করে চলতে হবে, যে আমাকে এমনভাবে কন্টেন্ট রেডি করতে হবে এখন থেকে যেন আমার ওই কোয়ালিফাইং মার্কসের থেকে আমি অনেক বেশি কিন্তু পেয়ে যাই। আর প্রথম যেটা তোমাকে ফার্স্ট টার্গেট মারতে হবে সেটা হচ্ছে এই এমসিকিউ 4টে পেপারে 800 নাম্বার তোমাদের থাকে। কত থাকে? 800 থাকে, 400 নাম্বার। পেপার 3 থাকে 200, পেপার 3-তে কি আছে? হিস্ট্রি, জিওগ্রাফি আছে। পেপার 4 থাকে 200, কি আছে? পেপার 4-এ আছে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইভিএস, টেকনোলজি পার্টটা রয়েছে, এবং স্ট্যাটিক জিকে। এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, এবং সায়েন্সের পার্টটা রয়েছে। সায়েন্সের বলতে কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তাহলে পেপার 4 গেল। পেপার 5-এ কি আছে? আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স এবং ইন্ডিয়ান পলিটি। ঠিক আছে, 100, 100, 200 নাম্বার থাকে। আর পেপার 6-এ থাকে ম্যাথ এবং রিজনিং। তার মানে এই 800-র মধ্যে তোমাকে কি পেতে হবে? 800-র মধ্যে তোমাকে এখন থেকে টার্গেট করতে হবে 550+ মার্কস কিন্তু নিয়ে আসার চেষ্টা করতে হবে। যেরকমভাবে আমি প্রত্যেকবার আমি তোমাদের মেন্সের যখন স্ট্র্যাটেজি শেয়ার করি তখন কিন্তু আমি বলি, এবার 550 পেতে গেলে তোমার কি দরকার? তোমার দরকার নিরন্তর প্র্যাকটিস। আমাদের ভিশনের তরফ থেকে কিন্তু অলরেডি 200 দিনের কভার হয়ে গেছে, মানে প্রি প্লাস মেন্স ইন্টিগ্রেটেড একটা মক টেস্ট সিরিজ 2024-কে লক্ষ্য করে মে 2024 থেকে চলছে। এবার তোমাদের মধ্যে যারা খুব বেশি সিরিয়াস মেন্স এক্সামিনেশনকে নিয়ে, প্রথমত ডাব্লিউবিসিএস নিয়ে সিরিয়াস এবং তারপর মেন্সকে নিয়ে সিরিয়াস, মানে প্রিলিমিনারি পাশাপাশি তুমি মেন্সটাকেও দেখছো এখন থেকে, তাহলে তোমরা আমাদের এই মক টেস্ট সিরিজে যুক্ত হতে পারো। এই মক টেস্ট সিরিজ মে থেকে ডিসেম্বর পর্যন্ত অল কন্টেন্ট কিন্তু আপডেট হয়ে গেছে। মানে কন্টেন্ট তুমি এখানে যখন ঢুকবে তুমি মোটামুটি 175 থেকে 180 দিনের মক কিন্তু অলরেডি তুমি পেয়ে যাবে, সাথেই পেয়ে যাবে। এবার তোমাকে যখন তুমি এই মকগুলো পাবে, মকগুলো নিয়ে তোমাকে আস্তে আস্তে কি করতে হবে? তোমাকে ব্যাকলগগুলো ক্লিয়ার করতে আসতে হবে, মেন্সের কোশ্চেনগুলো দিতে হবে, মেন্সের পিআইকিউ করানো আছে সেগুলো করতে হবে। এবং যারা খুব বেশি সিরিয়াস তারা আমাকে এই নাম্বারে মেসেজ করবে 9333111815, যে বলবে দাদা তোমাদের 200 দিনের যে মক টেস্টটা প্রি প্লাস মেন্স ইন্টিগ্রেটেড ওয়েতে শুরু করেছো সেটাতে আমি জয়েন করতে চাই, এর কোর্স কারিকুলাম পিডিএফটা আমাকে পাঠাও। যারা, আমি আবার বলছি, যারা মেইনসকে লক্ষ্য করে এখন থেকে পড়াশোনা করবে এবং যারা খুব বেশি ডাব্লিউবিসিএস পরীক্ষাটাকে নিয়ে খুব বেশি সিরিয়াস, তারা আমাকে মেসেজ করবে। আননেসেসারি সবার মেসেজ করা দরকার নেই, ঠিক আছে? যারা মক টেস্টে যুক্ত হবে মনে করছো তারাই করবে, ঠিক আছে? আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত রইল তোমাদের জন্য, যে কোয়ালিফাইং মার্কস কিন্তু পিএসসি থেকে সেট করে দিয়েছে। তার মানে তোমাকে যেটা করতে হবে, তুমি তো কোয়ালিফাইং মার্কসটাকে তুমি কভার করে যাবে, তার সাথে তোমাকে আরও বেশি এক্সট্রা মোটামুটি 300 থেকে 350 নাম্বার কিন্তু কোয়ালিফাইং মার্কসের থেকেও নিয়ে আসতে হবে। সেটার জন্য দরকার তোমার একটা নিরন্তর প্র্যাকটিস, এবং প্র্যাকটিসটা তুমি এখন থেকেই যদি শুরু করো তাহলে তোমার কিন্তু খুব ভালো হবে। কেননা পরীক্ষার যে তুমি মনে রাখবে তোমার কিন্তু সিলেকশন কিন্তু দেবে কিন্তু মেন্স এক্সামিনেশন, তোমার প্রিলিমিনারি হবে তোমার মেন্সের যাওয়ার জন্য টিকিট। এবার তোমার যদি প্রি এবং মেন্সের ইন্টিগ্রেটেড ওয়েতে প্রিপারেশন এখন থেকে শুরু মানে ঠিকভাবে হয়ে যায় তাহলে কিন্তু প্রিলিমিনারি পাস করা তোমার জন্য কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা আমাদের মক টেস্ট সিরিজে জয়েন করতে পারো। আর কোনো কমেন্ট থাকলে এই বিষয়ে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট জানাতে পারো, যারা ইউটিউব থেকে দেখছো তারাও কিন্তু জানাবে। তো আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম। টিল দেন, থ্যাংক ইউ।